আমি গাড়ি বলে করবো, আমি গাড়ি বলে করবো। রাফসা আক্তার মাত্র 7 মাস বয়সী একটি নিষ্পাপ ফুলের মতো মেয়ে ছিল পরিবারের নয়নের মণি। তাকে সবাই আদর করে বলতো পরী, কিন্তু সেই পরী আজ আর নেই। একটি নির্মম ঘটনায় চিরতরে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু শূন্যতা। ঘটনাটি ঘটে গেছে গত সোমবার 19শে মে রাত 8টার দিকে ময়মনসিংহের গফরগাহে চারুপাড়া গ্রামে। সেদিন ছিল রাফসার বড় ভাই ইয়াসিনের জন্মদিন। ঘরে ছিল আনন্দের আমেজ, বেলুন ফোড়ানোর শব্দে মুখরিত ছিল চারপাশ। মা বাবা আত্মীয় স্বজন সবাই ব্যস্ত ছিলেন ঘরকে সাজানো। শিশুর জন্মদিন বলে কথা। সেই মুহূর্তে খাটে বসা ছোট্ট রাফসা, যার বয়স মাত্র 7 মাস, কৌতূহল বশত একটি বেলুন হাতে নেন। কিন্তু সে তো শিশু, তার তো বোঝার বয়স এখনো হয়নি। হঠাৎ করে সে মুখে বেলুনটি ঢুকিয়ে ফেলেন। খেলার স্থলে হয়তো ছিল, কেউ খেয়াল করতে পারেনি। খেয়াল করার আগেই বেলুনটি গলা দিয়ে নেমে শ্বাসনালীতে আটকে যায়। মুহূর্তেই শিশুটি নিস্তেজ হয়ে যায়। ঘটনার আকস্মিকতা আতঙ্ক হয়ে পড়ে পুরো পরিবার। কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, সব যেন এলোমেলো। মা বাবা দেরি না করে দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। পথে বারবার ডাকছিল রাফসা, চোখ খোলো মা, কিন্তু বিধাতার লিখন হয়তো ভিন্ন ছিল। পথেই নিষ্পাপ শিশু রাফসা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ জন্মদিনের ঘরে কোনো বেলুন নেই, হাসি নেই, শুধু নিঃশব্দ কান্না আর আতঙ্ক। রাফসার মা এখন অসহায়ভাবে চিৎকার করে কাঁদছে আর একটানা বলতে থাকেন, আমার মেয়ে বাঁচেনি, শুধু একটি বেলুনের জন্য আমার রাজকন্যা চলে গেল। আর রাফসার বাবা শব্দে তাকিয়ে থাকেন সেই ফাঁকা খাটের দিকে, যেখানে কিছুক্ষণ আগে হাঁটছিলেন তার নিষ্পাপ মেয়ে। এ ঘটনা যেন পরিবারের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয় একটি সামান্য বেলুনও হয়ে উঠতে পারে মরণ ফাঁদ। সাবধানতার, সচেতনতা আর সতর্ক দৃষ্টি পারে এমন ভয়াবহতার প্রতিরোধ করতে। রাফসা তো নেই, কিন্তু তার ছোট প্রাণের বিনিময়ে আমরা যেন অনেক কিছু শিখতে পারি। সতর্কতা হতে পারে, যেমন ছোট জিনিস শিশুদের নাগালের বাইরে রাখুন। ছোট বাচ্চারা যে কোনো জিনিস দেখলে সেটা মুখে নিতে চায়, এটা তাদের স্বাভাবিক অভ্যাস। যেমন পুতুলের ঢাকনা, কয়েন, মার্বেল ইত্যাদি, এসব কিছুই প্রাণঘাতী হতে পারে। শিশু যেসব জিনিস মুখে নিতে পারে, এসব জিনিস সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি একটু হলেও আপনাকে ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।